ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ মোসলেম উদ্দিন এমপিকে বিজয়ী করার লক্ষ্যে ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে 10 মাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে ইউপি সদস্য বাবর আলীর সভাপতিত্বে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বালিয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ মফিজউদ্দিন মণ্ডল। প্রধান অতিথির বক্তব্যে মফিজউদ্দিন মণ্ডল বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নকে বিনষ্ট করার জন্য একটি স্বার্থান্বেষী মহল গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। বিএনপি জামাত জোট দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হলে আওয়ামী লীগের পাশাপাশি দেশের সাধারণ মানুষও নিরাপদে থাকতে পারবে না। তাই সকল অপশক্তিকে দেশের মাটিতে জনগণের রায়ের মাধ্যমে রুখে দেওয়ার লক্ষ্যে আগামী 7 জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কার ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। এছাড়াও ফুলবাড়িয়া আসনে আলহাজ মোসলেম উদ্দিন এমপিকে বিজয়ী করার লক্ষ্যে আগামী 21 ডিসেম্বর বালিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের জনসভা সফল করতে এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঠে কাজ করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন অ্যাডভোকেট মফিজউদ্দিন মণ্ডল। অনুষ্ঠানে বালিয়ান ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনকে সামনে রেখে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন নেতাকর্মীরা। অ্যাডভোকেট মফিজউদ্দিন মণ্ডল ফুলবাড়িয়া উপজেলায় আওয়ামী রাজনীতিতে অতি পরিচিত ব্যক্তিত্ব। দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন বালিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে। দায়িত্ব পালনকালে সরকারিভাবে প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের লন্ডন সফর করেছিলেন। মফিজউদ্দিন মণ্ডল ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, সাবেক কমিটির উপপ্রচার সম্পাদক, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কমিটির অন্যতম সদস্য এবং ময়মনসিংহ জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।